আজকের ভিডিওর টপিক হচ্ছে আনসিনের 22 নম্বর পেজের যে আনসিনটা আছে সেটা তোমরা আজকে সলভ করতে পারবে। তো চলো আগে প্যাসেজটা ভালো করে পড়ে বুঝে নিই। চিতা ওবান একা পাওয়ান, চিতা যে ওবান মানে যার ওরফে পাওয়ান, তার নামটা হচ্ছে পাওয়ান দিয়েছে চিতাবাঘটার। হুইচ আর স্টেড আউট অফ কুনো ন্যাশনাল পার্ক ইন মধ্যপ্রদেশ, যেটা কি না মধ্যপ্রদেশের কুনো ন্যাশনাল পার্ক থেকে আর কি বাইরে মানে পথভ্রষ্ট হয়েছে, বেরিয়ে গেছে। কতবার? মাল্টিপল টাইমস, বহুবার বেরিয়েছে। হ্যাড টু বি রেস্কিউড ফ্রম ফার অ্যাওয়ে অফ লোকেশনস, তাকে বিভিন্ন দূর থেকে তাকে উদ্ধার করা হতো। ঠিক আছে। হ্যাজ বিন শিফটেড টু অ্যান এনক্লোজার ইন দ্য পার্ক, পার্কে তাকে একটা ঘেরোয়ার মধ্যে রাখা হয়েছে। আর সিনিয়র ফরেস্ট ডিপার্টমেন্ট অফিসিয়াল সেড, একজন সিনিয়র ফরেস্টের যে অফিসিয়াল আছে, অফিসার, সে এটা বলেছে। দ্য মেল চিতা হ্যাড ওয়ান্ডার্ড, দ্য মেল চিতা হ্যাড ওয়ান্ডার্ড, এই যে পুরুষ চিতাবাঘটা ঘুরে বেরিয়েছে আউটসাইড দ্য কেএনপি অ্যাট লিস্ট 2 টাইমস ইন দিস মান্থ, এই মাসে অন্ততপক্ষে দুবার। তাহলে মনে রাখবে এই মাসে কবার? দুবার। ইন দ্য লেটেস্ট ইনসিডেন্ট, সাম্প্রতিক ঘটনায়, দ্য ফিলাইন ওয়াজ tranquilized on April 23 while it was about to cross over a forest in neighboring উত্তরপ্রদেশ। তাহলে রিসেন্টের যে খবর, লেটেস্ট ইনসিডেন্টে কি জানা যাচ্ছে যে এই বাঘটাকে, এই ফেলাইন মিন্স বাঘ আর কি, বাঘটাকে বড় বিড়াল বলতে পারো, একে ট্র্যাঙ্কুইলাইজড মানে তাকে কি করা হয়েছে, ওই যে কোনো ড্রাগ দিয়ে যখন বাঘকে বেহুশ করানো হয় সেই পদ্ধতিকে এটা বলা হয়। 22 এপ্রিল, যখন তাকে যখন কি করছিল, যখন ওটা ক্রস করছিল একটা জঙ্গলে, ওভার টু আ ফরেস্ট ইন নেবারিং উত্তরপ্রদেশ, তাহলে উত্তরপ্রদেশের একটা জঙ্গলে যখন ক্রস করতে যাচ্ছিল তখন তাকে এটি করা হয়। অ্যান্ড ব্রড ব্যাক টু দ্য কেএনপি, এবং তাকে কেএনপিতে ফিরিয়ে নেওয়া হয়। কেএনপি অর্থাৎ কুনো ন্যাশনাল পার্ক, কেএনপির ফুল ফর্ম কিন্তু এটা। অন এপ্রিল 7, 7 এপ্রিল, পাওয়ান ওয়াজ রেস্কিউড ফ্রম দ্য বৈরাদ এরিয়া, পাওয়ানকে উদ্ধার করা হয় আবার বৈরাদ এরিয়াতে। দেখো বারবার তাকে ধরে নিয়ে আসছে, আবার সে বেরিয়ে যাচ্ছে এরকম। ইন মধ্যপ্রদেশ শিবপুরি, আফটার বিং ট্র্যাঙ্কুইলাইজড, তাকে ওই যে ওষুধ দিয়ে ঘুম পাড়ানোর পরে সে কিন্তু আবার মধ্যপ্রদেশের বৈরাগে এরিয়াতে গিয়ে তাকে আবার উদ্ধার করা হয়েছে। অফিসিয়াল হ্যাড সেড, অফিসিয়াল মানে কর্মকর্তারা যারা, তারা জানিয়েছে এটা। কেএনপি ডিভিশনাল ফরেস্ট অফিসার, কেএনপি যে ডিভিশনাল ফরেস্ট অফিসার তিনি কে? প্রকাশ কুমার বর্মা। তাহলে প্রকাশ কুমার বর্মাকে কেএনপির যে ডিভিশনাল যে অফিসার, ফরেস্ট অফিসার, কনফার্ম দ্যাট, জানিয়েছেন, কি জানিয়েছেন? দ্যাট পাওয়ান হ্যাড নাও বিন শিফটেড টু এ লার্জ এনক্লোজার, পাওয়ানকে এখন কি করা হয়েছে? বড় একটা ঘেরোয়ার মধ্যে তাকে রাখা হয়েছে। ওয়্যার দ্য ফেলাইন ইজ স্টেইং উইথ 2 ফিমেল চিতাস, যেখানে কিনা ওই বাঘটি অন্য দুটো মহিলা চিতাবাঘের সঙ্গে থাকছে। পাওয়ান অ্যাট দ্য ফেলাইন চিতা আশা ওয়ার রিলিজড ইনটু দ্য ওয়াইল্ড অন মার্চ 11। তাহলে দেখো পবন আর চিতা যে আশা আছে, পবন হচ্ছে পুরুষ চিতাটার নাম, আর ফিমেল যে চিতা তার নাম আশা, তাদেরকে ছাড়া হয়েছে 11 মার্চে কিন্তু বনে। ঠিক আছে, এটা এটা কিন্তু প্রশ্নে আছে। তারপরে দেখো অলমোস্ট 6 months আফটার দে ওয়ার ব্রড টু দ্য কেএনপি ফ্রম আফ্রিকা, তাহলে তাদেরকে আফ্রিকা থেকে কেএনপিতে আনার 6 মাস পরে এটা হয়েছে। ঠিক আছে, তাহলে কোথা থেকে আনা হয়েছে এদেরকে? পবন বলো বা আশা বলো, এদেরকে নিয়ে আসা হয়েছে আফ্রিকা থেকে। এটা কিন্তু পুরুষ মহিলার নাম নয়, এগুলো কিন্তু বাঘের নাম, হ্যাঁ, কোনো মানুষজনের নাম নয়। দ্য টু আদার ফেলাইন্স, আরও দুটো যে বাঘ ছিল তাদের নাম কি ছিল? একটা হচ্ছে এলটন আর একটা হচ্ছে ফ্রেডি। ওয়্যার রিলিজড ইনটু দ্য পার্কস ফ্রি রেঞ্জ এরিয়া অন মার্চ 22। তাহলে 22 মার্চ কি করা হচ্ছে? ওই যে দুটো বাঘ, একটা হচ্ছে এলটন আর একটা হচ্ছে ফ্রেডি, এদের দুজনকে ফ্রি যে রেঞ্জ এরিয়া, পার্কের যে ফ্রি রেঞ্জ এরিয়া, সেখানে তাদেরকে মুক্ত করা হচ্ছে, রিলিজ করা হচ্ছে। ঠিক আছে। দ্য কেএনপি হ্যাজ সিন দ্য ডেথ অফ দ্য 2 চিতাস, কেএনপি দুটো চিতাবাঘের মৃত্যু দেখেছে। আ মেল অ্যান্ড আ ফিমেল ইন লেস দ্যান আ মান্থ, 1 মাসেরও কম সময়ে একটা পুরুষ এবং একটি মহিলা। এপ্রিল 23, দ্য চিতা উদয়, 23 এপ্রিল চিতা উদয় ট্রান্সলোকেটেড ফ্রম সাউথ আফ্রিকা ইন ফেব্রুয়ারি দিস ইয়ার, ফেব্রুয়ারির এই বছর ফেব্রুয়ারি মাসে তাকে সাউথ আফ্রিকা থেকে নিয়ে আসা হয়েছে। ডায়েড অফ, এখানে দেখো সেই চিতাবাঘটা কিন্তু মারা গেছে। তাহলে ডায়েড অফ কার্ডিও পালমোনারি, তাহলে কার্ডিও পালমোনারি একটা রোগের নাম। ঠিক আছে, ফেলিয়ার, তাহলে কার্ডিও পালমোনারি ব্যর্থতার জন্য সে মারা যায়। ওয়ান অফ দ্য 8 নামিবিয়ান চিতাস
8টা যে নামিবিয়ান যে চিতা বাঘের মধ্যে, নামিবিয়া জায়গার নাম, ঠিক আছে, সেখানকার চিতা, একটা চিতার নাম হচ্ছে শাসা, তাহলে শাসা একজন নামিবিয়ান চিতা। এজড মোর দ্যান, তাহলে তার যে বয়সটা, এজ হয়েছে, কতটা হয়েছে, 4.5 ইয়ার্স, তাহলে 4 বছর এবং হাফ বছর, অর্থাৎ 6 মাস। ডায়েড অফ কিডনি এলমেন্ট, কিসের জন্য মারা যায়, কিডনি এলমেন্ট, তাহলে কিডনির সমস্যার জন্য। এলমেন্টের সিনোনিম হচ্ছে ইল হয়, ঠিক আছে, ইলনেস, অসুস্থতা, এলমেন্ট হয়। অন মার্চ 27, 27 মার্চ, আন্ডার প্রজেক্ট চিতা, তাহলে এই যে চিতাটা, মানে এই যে প্রজেক্টটা হয়েছে, এই প্রজেক্টের নাম কি, প্রজেক্ট চিতা, ফর রিইন্ট্রোডিউসিং দ্য স্পেসিস দ্যাট বিকেম এক্সটিংক্ট ইন ইন্ডিয়া। কী জন্য করা হয়েছে, যে প্রজাতিগুলো ভারতবর্ষে বিলুপ্ত হয়ে গেছে তাদেরকে পুনরায় ফিরিয়ে আনার জন্য এই প্রজেক্টটা করা হয়েছে। ইন 1952, 1952 সালে, আর টোটাল অফ 20 ফেলাইন্স, কতগুলো বাঘ ছিল, 20টি বাঘ ছিল, ইনক্লুডিং 10 ফিমেলস, তাদের মধ্যে 10টা মহিলা বাঘ ছিল, ওয়ার ট্রান্সলোকেটেড টু দ্য কেএনপি ইন শিওপুর ডিস্ট্রিক্ট ফ্রম নামিবিয়া অ্যান্ড সাউথ আফ্রিকা। তাদেরকে ট্রান্সলোকেটে নিয়ে আসা হয়েছিল, স্থানান্তরিত করা হয়েছিল কেএনপিতে, কেএনপির শেপুর যে জেলাতে, নামিবিয়া আর সাউথ আফ্রিকা থেকে। ইন 2 ব্যাচেস, দুটো ব্যাচে, ইন সেপ্টেম্বর 2022, 2022 সালে সেপ্টেম্বর মাসে, অ্যান্ড ফেব্রুয়ারি দিস ইয়ার, এবং এই বছরের ফেব্রুয়ারিতে, এই বছর মানে 2023 সালের কথা বলা হচ্ছে, ঠিক আছে। অ্যাডাপ্টেড ফ্রম অ্যান আর্টিকেল পাবলিশড ইন দ্য টেলিগ্রাফ ডেটেড 26 এপ্রিল 2023, তাহলে এটা নেওয়া হয়েছে কোথা থেকে, দ্য টেলিগ্রাফ পত্রিকার একটা আর্টিকেল, এটা 26 এপ্রিল 2023 সালে, ঠিক আছে। তো এটা ছিল আনসিন সম্পূর্ণ বাংলা অর্থটা। এবং এবার চলো আনসিনের যে প্রশ্নগুলো, এমসিকিউটা দেখে নেওয়া যাক। পবন স্ট্রেড আউট অফ কেএনপি দ্যাট মান্থ অ্যাট লিস্ট, পবন সেই মাসে কেএনপি থেকে সেই মাসে কবার বাইরে বেরিয়েছে, কত প্রশ্ন কবার হয়েছিল। এখানে আনসিনে তোমরা পড়েছো যে 2 টাইমস, তাহলে এখানে সঠিক উত্তর হবে 2 টাইমস। এখানে 3 টাইমস আছে, 4 টাইমস আছে, তাহলে সঠিক তোমাদের কিন্তু 2 টাইমস হবে। এলটন অ্যান্ড ফ্রেডি ওয়ার রিলিজড ইনটু দ্য পার্ক, পার্কে তাদেরকে ছাড়া হলো কবে, এই এলটন আর ফেডরিককে, এখানে তোমাদের সঠিক উত্তর হবে 22 মার্চ, তাহলে মার্চ 22, ঠিক আছে। তারপরে দেখো, ইট ওয়াজ রিপোর্টেড দ্যাট চিতা উদয় ডায়েড অফ, এটা জানানো হলো যে চিতা যে উদয় ছিল সে মারা গেছে কিভাবে, কার্ডিও পালমোনারি, তাহলে এটা হবে কার্ডিও পালমোনারি ফেলিয়ার, কিডনি ফেলিয়ার হয়নি কিন্তু, তাহলে এটা কার্ডিও পালমোনারি, এটা কিন্তু প্যাসেজে তোমরা আছে, ভালো করে দেখে নাও। ওয়েন শাসা ডাইড ইট ওয়াজ অনলি, যখন শাসা মরে যায়, সেই শাসার বয়সটা কত ছিল তাহলে, বলছে 4 ইয়ার ওল্ড, এখানে বলছে যে 4 বছর, তারপরে কি আছে, মোর দ্যান 4 ইয়ার্স, 4 বছরের বেশি, 1 ইয়ার ওল্ড, মোর দ্যান 4.5 ইয়ার্স, তাহলে এখানে দেখো মোর দ্যান 4.5 ইয়ার্স আছে, এটা কিন্তু প্যাসেজে আছে, তাহলে এটা মোর দ্যান 4.5 ইয়ার্স। To reintroduce the species in 2 batches, number of cheetahs brought from South Africa and Namibia, তাহলে নতুন করে যে প্রজাতিগুলোদেরকে আবার আনার জন্য সাউথ আফ্রিকা, নামিবিয়া থেকে কজনকে আনা হয়েছিল, দুটো ব্যাচে কতজনকে, এখানে 20 হবে, অপশান এ 20। Pawan strayed out of KNP and he was seen wandering on April 7 in a, তো পবন হচ্ছে বাইরে বেরিয়ে যায় কেএনপি থেকে বাইরে বেরিয়ে যায়, এবং তাকে ঘুরে থাকতে দেখা যায় 7ই এপ্রিল, কোথায় দেখা যায় তাকে, তাহলে সঠিক উত্তর হবে বৈরাদ এরিয়া, ঠিক আছে। অন এপ্রিল 22, পাওয়ান ক্রস টু দ্য ফরেস্ট অফ উত্তরপ্রদেশ, বলছে 22 এপ্রিল পবন উত্তরপ্রদেশের জঙ্গলটা ক্রস করেছিল, না এটা অপশানটা ফলস হবে, সাপোর্টিং স্টেটমেন্ট ট্রু ফলস, এটা কিন্তু ফলস হবে, কারণ এখানে প্যাসেজে তোমাদের দেখা আছে, দেখো, অন এপ্রিল 22 হোয়াইল ইট ওয়াজ অ্যাবাউট টু ক্রস, যখন এটা ক্রস হতে যাচ্ছিল টু এ ফরেস্ট, একটা জঙ্গলে যখন ক্রস হতে যাচ্ছিল, মানে যায়নি কিন্তু, ইন নেবারিং উত্তরপ্রদেশে, অ্যান্ড ব্রড ব্যাক টু কেএনপি, এবং তাকে ফিরিয়ে আনা হলো কিন্তু কেএনপিতে, ঠিক আছে। তো সে কিন্তু যায়নি, তাহলে এটা ফলস হবে। আফটার বিং রেস্কিউড, পাওয়ান রিমেইনড ইন দ্য এনক্লোজার অ্যালং উইথ আদার ইনমেটস, তাহলে পবনকে উদ্ধার করার পরে তাকে ঘেরোয়া করা হলো আরও সঙ্গীদের সাথে, অবশ্যই এটার সঠিক উত্তর এখানে আছে, দেখো, ওয়্যার দ্য ফেলাইন ইজ স্টেইং উইথ 2 ফিমেল চিতাস, এটা কিন্তু সাপোর্টিং স্টেটমেন্ট হয়ে যাবে। পরটা দেখো,
শাসা ওয়াজ ব্রট ফ্রম নামিবিয়া, শাসাকে নামিবিয়া থেকে আনা হয়েছিল। হ্যাঁ, এটা সঠিক উত্তর। কারণ প্যাসেজে তোমরা দেখো ওয়ান অফ দ্য 8 নামিবিয়ান চিতাস, তাহলে 8টা নামিবিয়ান চিতার মধ্যে একজন, সে হলো শাসা, এজড মোর দ্যান 4.5 ইয়ার্স। এটাই হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট। তাহলে এটাও ট্রু হয়ে যাচ্ছে, আর এই শেষেরটাও ট্রু। প্রথমেরটা শুধুমাত্র ফলস। ঠিক আছে, প্রথমেরটা শুধুমাত্র ফলস হলো। এবার দেখো হোয়াট ডাজ দ্য কেএনপি স্ট্যান্ড ফর। তাহলে লিখতে হবে কেএনপি স্ট্যান্ডস ফর। এই ডাজ আছে, ডাজটা তুলে দিলে কিন্তু ভার্বের সাথে এসটা আসবে। তাই কেএনপি স্ট্যান্ডস ফর কুনো ন্যাশনাল পার্ক। ডান। পরের প্রশ্নটা দেখো, হোয়াট ডিড দ্য ডিভিশনাল ফরেস্ট অফিসার সে অ্যাবাউট পাওয়ান। তাহলে এখানে দেখো কেএনপি, এখানে দেখো সেকেন্ড প্যারাতে আছে কেএনপি ডিভিশনাল ফরেস্ট অফিসার প্রকাশ কুমার ভার্মা confirm that Pawan had now been shifted to a large enclosure where the feline is staying with 2 female cheetahs. তাহলে এখানে এটাই কিন্তু তোমাদের হয়ে যাবে সঠিক উত্তর। তাহলে এখান থেকে কোনো চেঞ্জেস না করলেও চলে যাবে। আর তোমরা যদি চাও তাহলে এখানে এই কনফার্মডের জায়গায় সেটও দিতে পারো। হোয়াট হ্যাপেন টু পবন অন March 11? March 11-এ পবনের সাথে কি হয়? তাহলে লিখতে হবে এখানে প্যাসেজে দেখো তারপরের লাইনটায় আছে পবন অ্যান্ড ফিমেল চিতা আশা ওয়ার রিলিজড ইনটু দ্য ওয়াইল্ড অন March 11। তাহলে March 11-এ তাদেরকে কি করা হয়? জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। হোয়াট ওয়াজ দ্য এম অফ প্রজেক্ট চিতা? তাহলে প্রজেক্ট চিতার এমটা কি ছিল? The aim of Project Cheetah was to introduce the species that became extinct in India. এখানে তোমরা প্যাসেজে পেয়েছো দেখো ট্র্যাঙ্কুইলাইজড, এটাই মানে হচ্ছে যে ওষুধ কোনো কিছু ইনজেকশন দিয়ে বাঘটাকে বেহুশ করা হয়েছিল। নো লঙ্গার ইন এক্সিস্টেন্স, যার আর কোনো অস্তিত্বই নেই, তাহলে সেটাকে কি বলে? বিলুপ্ত প্রাণী বলে। তাহলে সেটার সিনোনিম হবে এক্সটিংক্ট, EXTINCT, এক্সটিংক্ট। তারপরে দেখো ইলনেস, ILNESS, ইলনেসের সিনোনিম হবে কি? এলমেন্ট। এখানে দেখো এলমেন্ট বলে কিন্তু প্যাসেজে আছে। মুভ ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, এক জায়গায় থেকে অন্য জায়গায় মুভ করালে, নিয়ে গেলে সেটাকে বলে ট্রান্সলোকেশন। ঠিক আছে,